বাবা যা গরম পড়েছে, একটু ভালো করে ফ্যানের হাওয়া খেয়ে নি। ওই বুড়ি যে কখন আসবে কে জানে, আসলেই তো আবার বলবে ফ্যান কেন চালিয়েছো, ফ্যান কেন চালিয়েছো। এই কিপটে বুড়ির জ্বালায় যে আমি কি করব। গরমে পাগল হয়ে গেলাম ভগবান। বৌমা, এটা তুমি কি করেছো? তুমি ফ্যান চালিয়েছো কেন? তুমি জানো কত কারেন্টের বিল আসবে? আমার এত গরম লাগছে, আমি হাত পাকা দিয়ে হাওয়া খেয়েই যাচ্ছি। তুমি ফ্যান চালিয়ে এখানে বসে আছো। তাড়াতাড়ি ফ্যান বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো। কারেন্টের বিল যে কত চলে আসলো এতক্ষণে কে জানে। এনাও হাত পাকা দিয়ে হাওয়া খাও। নাও ধরো। তো মা, খুব গরম পড়েছে তো, গরমে তো মরেই যাবো ফ্যান না চালালে। এই হাত পাকা দিয়ে কি এখন আর কেউ হাওয়া খায় আপনি বলেন? ঠিক আছে, ফ্যানটা আমি বন্ধ করে দিচ্ছি। এই বুড়ি জ্বালিয়ে মরলো আমাকে। এই কিপটে শাশুড়ি নিয়ে সংসার করা যায়? কি গরম, ওরে বাবা রে। বৌমা, চাটা বসিয়েছো? তাড়াতাড়ি দাও। চা কিভাবে করতে হয় মনে আছে তো তোমার? শোনো ভালো করে শুনে যাও। প্রথমে হাফ কাপ জল দেবা, তাতে 1 চিমটে চিনি দেবা, 1 চিমটে চা দেবা, আর 1 চামচ দুধ দেবা। বুঝতে পেরেছো? বেশি করে আবার দুধ দিয়ে ফেলো না জানো। আর হ্যাঁ, ওই চাটা আবার ফেলে দিও না জানো। চাটা ছাকার পরে ভালো করে চাটা ধুয়ে কোটোর মধ্যে রেখে দেবা। ওটা আবার 10 দিন হয়ে যাবে। কেন মা, চাটা ধুয়ে কি হবে? চাটা ধুলে তো চায়ের রসটাই বেরিয়ে যাবে, ধোয়ার তো দরকার নেই। এক কাজ করি, ওই চাটাকে আমি শুকিয়ে ঢেলে রাখি, তাহলে বরঞ্চ আরো সঞ্চয় হবে। কি বলেন মা, ঠিক বলেছি তো? তাড়াতাড়ি নিয়ে আসো চাটা। মা, চা নিয়ে চলে এসেছি, এই নিন। এ কি, তুমি আবার প্লেট দিয়েছো কেন আমাকে? তুমি জানো এই প্লেটটা আবার ধুতে হবে। এই প্লেটটা ধোয়ার জন্য কতটা জল খরচ হবে? আর এই প্লেটটা ধোয়ার জন্য শুধু তো জল খরচ হবে না, আবার বাসন মাজার সাবানও খরচ হবে। তুমি কিসের জন্য আমাকে প্লেট দিতে গেলে? বৌমা, তুমি অতটা তেল কেন দিচ্ছ? অতটা তেল দিও না, অত তেল নষ্ট করা যাবে না। এই তেলটা 1 বছর হয়ে যাবে। তুমি এত তেল দিলে হবে কি 1 বছর তুমি বলো? 1 চামচ তেল দাও, 1 চামচ তেল। 1 চামচ তেলে সব কটা পটল ভেজে ফেলো, সব কটা পটল ভেজে ফেলো 1 চামচ তেলে। কি বলছেন আপনি মা? আপনি তো এইটুকুই তেল রেখে দিয়েছেন কোটোতে, এটুকুও দেব না? রান্নার খাওয়া যাবে না মা, আমি আর ওই রান্না খেতে পারবো না। সন্ধে দিয়া হলো বৌমা? ধূপকাঠি জ্বালিয়েছো? এতক্ষণ ধরে ধূপকাঠি কেন জ্বালিয়ে রেখেছো? ধূপকাঠিটা তাড়াতাড়ি নেবো। দাও, আমাকে দাও, ধূপকাঠিটা দাও। এই দেখো, এই ধূপকাঠিটা এরকম জলের মধ্যে মুখটাকে
ভেজে তাহলে নিভে গেল। এই ধূপকাঠিটা এখন 1 মাস চলে যাবে, এটাই প্রত্যেক দিন ধরাবা। তুমিও না সত্যি কিছু বোঝো না, আমার সাথে থেকে থেকে এতদিন ধরে কিচ্ছু শিখলেন। कौन है ये लोग? कहाँ से आते हैं? আপনি কি বলছেন মা? এরকম করে কেউ ধূপকাঠি জ্বালায় নাকি? ভগবানও তো পাপ দেবে, ভগবানও রাগ করবে। আপনি কি বলছেন? এরকম ভাবে কেউ ধূপকাঠি জ্বালায় না। হায় ভগবান, কি করব আমি আমার এই শাশুড়িকে নিয়ে? এই বুড়ির জ্বালায় আমার একটুও শান্তি নেই, একটুও শান্তি নেই। কিচ্ছু করতে পারবো না এই বুড়ির জ্বালায়। ধূপকাঠি জ্বালাতে পারবো না, ঠিক করে রান্না করতে পারবো না, ফ্যান চালাতে পারবো না। ভগবান, আমি কি করব? মা চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আচ্ছা আপনি তো যেতে পারছেন না, আমি ডাক্তারকে একটা ফোন করছি, ডাক্তার আসলেই আপনার ওষুধ দিলেই আপনার জ্বর ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারকে ফোন করছি, দাঁড়ান। না না বৌমা, ডাক্তারকে ডাকতে হবে না, ডাক্তারে এত টাকা নেবে, তার থেকে আমি বাবা মরে যাই তাও ভালো। অত পয়সা খরচা করে ডাক্তারকে ডাকতে হবে না। बाय बाय, टाटा, गुड बाय, गया। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর প্রচুর প্রচুর করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।